ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জয়মাকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো চিন্তা করবেন, ভালো কাজ করবেন, পশু পাখি জন্তু জানোয়ারদের খাবার দেবেন এবং নিজের প্রতি যেরকম ভালোবাসা রাখবেন, নিজের বাড়ির লোকের প্রতি যেরকম ভালোবাসা রাখবেন সেরকম অন্যের প্রতিও ভালোবাসা রাখবেন। অর্থাৎ অন্য মানুষের ক্ষতি সাধন করে নিজের ভালো করার কখনো চেষ্টা করবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিও স্টার্ট করার আগে আপনাদের আমি একটু ক্লিনস করে দেব এবং এখানে আমার অরা, আপনাদের অরা, আর আমার ইউটিউব চ্যানেল এবং বন্ধুরা আপনাদের ভিতরে যে নেগেটিভ এনার্জি বাস করছে বা যে কোনো নেগেটিভ এনার্জির মধ্যে যারা ব্লকেজের মধ্যে রয়েছেন তাদের জন্য স্পেশালি আজকে আমি আপনাদের জন্য যে ক্লিনস করার এটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইভিল লাইট ধূপ। অর্থাৎ যেটা দিয়ে আজকের পর থেকে আশা করছি আপনাদের জীবনের যা ব্লকেজ আছে, যারা মানেন, যারা বিশ্বাস করেন, যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, তাদের সমস্ত ব্লকেজ দূরে সরে যাবে। এটা দেখা মাত্রই আপনি কিছু করুন আর না করুন, আপনাদের ক্লিনস করে দেওয়া হবে। শুধু ভগবানের ওপর, মা কালীর ওপর, মহাদেবের ওপর, মহাকালের ওপর যদি আপনারা বিশ্বাস রাখেন। তবে আমি কেন বারবার মহাকালের কথাটা বলি জানেন? কারণ আমরা তো কালেতেই বাস করি, তো মহাকাল আমাদের উপর এফেক্ট করে অনেক বেশি। অনেক পরীক্ষা নেন, সেখানে আমরা যদি পাস করি তাহলেই আমাদের জন্য ভালো কিছু থাকে, না হলে কিন্তু আমরা সেই চক্রের মধ্যে ঘুরতে থাকি। তো চলুন আজকে আপনাদের আমি ইভিল লাইট প্রোটেকশান ধূপ দিয়ে আপনাদের অরাকে ক্লিনস করব। আর এই ধূপ যদি কেউ কিনতে চান তো অনলাইনে আপনারা দেখবেন ইভিল লাইট ধূপ পাওয়া যায়, ওখান থেকে আপনারা ইউজ করতে পারেন আপনাদের বাড়ির জন্য। ঠিক আছে, আমাকে বলবেন না জন্য, ঠিক আছে? আমিও অর্ডার করেছি, তো আপনাদেরকেও বলা রইল, যারা নিতে চাইছেন তারা অনলাইনে অর্ডার করতে পারেন। আমি এতদিন সেজ দিয়ে করতাম আপনাদেরকে। তো চলুন আপনাদের সমস্ত নেগেটিভিটি দূরে সরে যাক। আমার এখানের অরা, অর্থাৎ এই আমার যে এরিয়া, এই জায়গা, এই ঘর, সমস্ত কিছু ক্লিনস হচ্ছে এবং আপনার ভিতরে যে নেগেটিভিটি আছে আমি রেকি সিম্বল দ্বারা আপনার সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে দিচ্ছি। কাট কাট কাট, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, রিমুভ রিমুভ রিমুভ, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ I call upon you, please help me, please help my viewers, my channel, please help me. তো চলুন, সাউন্ডটা যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি করে ক্লিনস হয়ে যাবেন আপনারা। তো বন্ধুরা চলুন, আজকে এমন একজনের মেসেজ আসছে, যার সঙ্গে আসবে সে নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। কেন বলছি, আজকে আমি মেসেজটা দেখে এটা ভাবছি যে কি করে এরকম ধরনের মানসিকতায় মানুষ আসে। অর্থাৎ আজকে যে চ্যানেলিংটা হচ্ছে, আচ্ছা তার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের বলে রাখছি, যারা ভিডিওটা দেখছেন আমি বারবার রিকোয়েস্ট করি, যদি মেলে তবে নেবেন, না হলে অন্যের জন্য ছেড়ে দেবেন। সবসময় সবটাই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, বাকি মেসেজ আপনাদের জন্য থাকবে, সেখানে দেখে নেবেন। আর আমি চেষ্টা করব আজকে আপনাদের সব ধরনের মেসেজ কভার করার, যারা কাজের জন্য দেখছেন বা যারা কিছু জানতে চাইছেন ম্যারিড লাইফ, বা আমি কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আচ্ছা, আজকে যে ডাউনলোডটা আসছে, আজকের ডাউনলোডটা হচ্ছে এমন কোনো ব্যক্তির জন্য আসছে যার কাছে কোনো গড গিফটেড পাওয়ার ছিল, এই মুহূর্তে সেটা নেই। এই জন্যই মেসেজটা দেওয়া হচ্ছে তাকে, যে এরকম কিছু মানুষ আছে যাদেরকে গড গিফটেড পাওয়ার দেওয়া হয়েছে। ভগবান সবাইকেই কিন্তু গড গিফটেড পাওয়ার দেন। গড গিফটেড পাওয়ার দেওয়ার পরে ভগবান পরীক্ষা করেন যে আপনি পাওয়ারটাকে কিসে কাজে লাগাচ্ছেন। শুধুমাত্র নিজের বেনিফিটের জন্য,
মানুষের কল্যাণের জন্য, মানুষের ক্ষতি করার জন্য কিসে লাগাচ্ছেন আপনি? গড গিফটেড পাওয়ার মানে আমি একটু খুলে বলে দিই, যারা বুঝতে পারবেন না, বলো না অলৌকিক ক্ষমতা। আমি যেরকম বলছি, আমি মুখ দিয়ে বলছি মানে আপনাদের হবে। এই অলৌকিক ক্ষমতা কিন্তু ভগবান কিছু কিছু স্পেশাল মানুষকে দেয়। ব্ল্যাক সিড হয় যারা, অর্থাৎ যারা স্টার সিড হয়, কিছু স্পেশাল কাজের জন্য পৃথিবীতে জন্মায়, কিছু স্পেশাল জিনিসের জন্য আসে। তো এরকমই ক্ষমতাকে বলা হয়। তো সেরকম কাউকে কোনো ক্ষমতা দেওয়া হয়েছিল, ঠিক আছে, কোনো পাওয়ার দেওয়া হয়েছিল, কিন্তু সেই পাওয়ারটার মিসইউজ হয়েছে। মিসইউজ হয়েছে বলতে, তাকে যে জায়গায় মানে ক্ষমতাটা দেওয়া হয়েছিল, যে আপনাকে মানে এটা দেওয়া হয়েছে, সে জানতো যে আমার কাছে এই ক্ষমতাটা আছে, যার জন্য মেসেজটা যার সঙ্গে আসছে আমি পার্টিকুলার, সে বুঝতে পারবেন এই মেসেজটা তার জন্য। আপনাকে যে মেসেজ মানে পাওয়ারটা দেওয়া হয়েছিল, যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল, সেটা মানুষের উপকারের জন্য। কিন্তু সেই ক্ষমতাটাকে আপনি মানুষের উপকার না করে আপনি সেটাকে মানুষের অপকারের জন্য কাজে লাগিয়েছেন। মানুষকে ম্যানিপুলেট করেছেন। একটা মানুষ আপনার সঙ্গে কথা বলছে, তাকে ক্যাপচার করেছেন, তার জিনিস নিয়েছেন, তাকে মিথ্যে আভাস দিয়েছেন, ঠিক আছে, এই করব, মানে যেটা হয়, ঠিক আছে, ক্ষমতা পাওয়ার পর যেগুলো লোকে করে, আমি সব মানে সবার সব করে দেবো, একে মেরে দেবো, ওকে এই করে দেবো, ওকে ওই করে দেবো, এই ধরনের যে মানসিকতাগুলো থাকে। তো এইরকম কোনো ব্যক্তির কাছ থেকে যে পাওয়ারটা দেয়া হয়েছিল, সে যখন মিসইউজ করছে, খারাপ করছে, মানুষের খারাপ করছে, তাকে ভগবান কিন্তু বারবার বুঝিয়েছে, থামিয়ে দিয়েছে যে ভুল হচ্ছে, ভুল হচ্ছে। সে কিন্তু নিজেকে স্পেশাল করার জন্য সেই ক্ষমতাগুলোকে কন্টিনিউয়াস খারাপ কাজে লাগিয়ে গেছে, এবং যত খারাপ কাজে লাগিয়েছে, ভগবানের যে গিফটেড ক্ষমতাটা ছিল সেটা আস্তে আস্তে দূরে সরে গেছে। কি সে টেনে নিয়ে এসছে না, ডেভিল, দানব, দৈত্য, ভূত, প্রেত, আত্মা, এই সমস্ত নেগেটিভ এনার্জিকে সে কিন্তু নিয়ে এসেছে। এবং এটা তার হয়েছে এই কারণে, যার সঙ্গে আসবে, কিন্তু আবারও বলছি, যার সঙ্গে আসবে সে নেবেন। স্পিরিট এখানে মেসেজ দিচ্ছে, এটা হয়েছে শুধু তার নিজের ভুলের জন্য, তার অহংকারের জন্য, যে আমি, ভগবান আমাকে ভালোবাসে, আমি এই জায়গাটা পেয়েছি মানে আমি যা খুশি তাই করে ফেলবো, নিজেকে না ভগবান ভাবতে বসেছিল। এইরকম কারোর জন্য মেসেজ আসছে। ঠিক সেই ব্যক্তি, যদি আপনারাও জানেন কাউকে, আপনারাও চেনেন কাউকে এই ধরনের ব্যক্তি, আপনাদের সঙ্গেও আপনারা বুঝতে পারবেন, আপনাদের মাথায় যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে এর কাছে এই ক্ষমতাটা ছিল, আপনারা জানতেন, আপনারা বুঝেছিলেন, একটা টাইম পর দেখবেন সেই ব্যক্তিটা একদম অন্যরকম হয়ে গেছে, মানে নেগেটিভিটি ভরে গেছে। যদি আপনাদের এরিয়াতেও, আপনাদের মাথাতেও এরকম কোনো ব্যক্তি থাকে, তাদের পরিণতিটা আমি বলছি কি হচ্ছে বা কি হয়েছে, বা আপনার সঙ্গেও যদি কেউ এই ধরনের কোনো শত্রুতা করে থাকে, তাদের পরিণতিটা কি হয়েছে, ঠিক ভস্মাসুরের মতো। ভস্মাসুর কে ছিলেন জানেন? মহাদেব যাকে বর দিয়েছিলেন যে তুমি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে। এই গল্পটা অনেকেরই জানা আছে। তো মহাদেবকেই উনি মাথায় হাত দিতে গেছিলেন, মহাদেবকে ভস্ম করবে বলে, যার থেকে নিয়েছেন তাকেই ভস্ম করবে বলে তার মাথায় হাত দিতে গেছে। তো তখন কৃষ্ণ মোহিনী সেজে, মেয়ে সেজে, নৃত্যের ছলেতে ভস্মাসুরকে নাচাতে নাচাতে, নৃত্যের ছলেতে মাথায় হাত দিতেই ভস্মাসুর নিজের মাথায় হাত দিয়েছে, ভস্ম হয়ে গেছে। ঠিক এইখানেও সেই জিনিস হয়েছে। যে ব্যক্তি আপনার ক্ষতি করেছিল, বা আপনার যদি এরকম আইডিয়া থাকে যে এই ব্যক্তি এটা ছিল, এ করেছে, ঠিক সে ভুলটা কিন্তু সেইভাবেই করেছে, যে নিজের ক্ষমতাকে মিসইউজ করেছে। এবং আজকে তার যে পরিণতিটা হয়েছে, সেই পরিণতিটার জন্য কিন্তু সে নিজে দায়ী। তো
এই রকম যাদের যাদের সঙ্গে হচ্ছে, যাদের কাছে এরকম গড গিফটেড ক্ষমতা আছে, পার্টিকুলার তাদেরকে আমি বলছি, ডোন্ট মিস ইউজ ইউর পাওয়ার, ডোন্ট মিস ইউজ ইউর পাওয়ার প্লিজ। কারণ আমি না, ভগবান এটা বলছেন, মা কালী আপনাকে বারণ করছেন, মহাদেব মহাকাল আপনাকে বারণ করছে। কারণ এই মিসইউজ করতে করতে, ক্ষমতাকে অন্যের ক্ষতি করতে করতে, অন্যের ঘর ভাঙতে 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 আজকে কিন্তু পরিণতি অতীব চরম পর্যায়ে সেই ব্যক্তির। ইভেন যাদের মানে শত্রুরা এরকম করেছে আপনাদের সঙ্গে, তাদের অবস্থা খুবই খারাপ। তো আজকে যদি এরকম কারো পরিস্থিতি হয়ে থাকে, তারা যদি আমাকে ভিডিওতে দেখেন, আমার ভিডিও তার কাছে পৌঁছায়, তাহলে তাকে বলা হচ্ছে ভোলেনাথ বহুবার তাকে বারণ করেছে, থামিয়ে দিয়েছে, বহুবার ক্ষমা করে দিয়েছে, কিন্তু এইবারটা ক্ষমা ছিল না। এখনো যদি মনে হয় যে নিজেকে শোধরানো যাবে, তাহলে পজিটিভ রাস্তায় চলার চেষ্টা করুন। যদি কারো দ্বারা এরকম ভুল হয়ে থাকে, পজিটিভ রাস্তায় চলুন। কারণ আমি একটা জিনিস মানি, আমি দেখেছি আমার অ্যানসেস্টার, আমার ভোলেনাথ, আমার মা কালীর যদি কৃপা না থাকতো, আমি হয়তো আজকে আপনাদের সামনে ভিডিওতে থাকতাম না। তো আমার মতো অনেকেই সাইকিক আছে, আমি একা তো সাইকিক না, আমি তো একা এরকম ক্ষমতা পাইনি, অনেকেই পেয়েছে। আমি বারবার যেটা আপনাদেরকে বলে দিয়েছি, দেখুন আমি কিন্তু শুধুমাত্র ট্যারো রিডার নয়, আমি স্বীকার করছি আমি সমস্ত ধরনের কাজ জানি। এটা ভোলেনাথের জন্য, ওনার পাওয়ার, ওনার আশীর্বাদ, হয়তো আমার ওল্ড সোল। আমি নিজেও জানতাম না আমি এত কিছু করব বা এত কিছু মানে এইভাবে আমি এই রাস্তায় চলে আসব। তো আমি এটা আপনাদের মানুষের ভালো কাজের জন্য লাগিয়েছি, ঠিক আছে? ভালো কাজের জন্য লাগিয়েছি, যাতে আপনাদের ভালো হয়। সমস্ত সুখ সুবিধা বলতে পারেন সেগুলোকে, যেগুলো সাধারণ মানুষ করে, সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করে দিয়ে সাধু সন্তের মতো জীবনযাপন করে আমি কিন্তু এই কাজেতে নেমে এসেছি। নাকি সামনে এসে আপনাদেরকে বলছি, পিছনে অন্য কিছু বলছি না। যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা খুব ভালো করেই জানে যে আমার লাইফস্টাইলটা কি। আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতে খুব ভালোবাসি, আর মানুষের উপকার করতে ভালোবাসি। আমি লোকের সঙ্গে একটু কমই মিশি। তো যাই হোক, আমি আজকে স্বীকার করছি আমি কিন্তু টোটালি ভেজ, ঠিক আছে? তো এগুলো কিসের জন্য এসছে? সবটাই ভোলেনাথের জন্য। তো সেই কারণে আমি বলবো যে কোনো জিনিসকে মিসইউজ করা খুব খারাপ, এবং তখন ভগবানকে দোষ দিলে হবে না যে আমার সঙ্গে কেন এটা হলো, তুমি তো আমাকে এত ভালোবাসতে। কিন্তু ভগবান বলেছে তোমাকে ভালোবাসি বলে, ক্ষমতা দিয়েছি বলে তুমি সবার ক্ষতি করতে পারো না, নিজেকে ভগবান ভাবতে পারো না। আমি কি পারবো নিজেকে ভগবান ভাবতে? আমি তো সবসময় আপনাদের সামনে বলেছি, আপনারা প্রত্যেকটা ভিডিওয়ে দেখেছেন যে আমি তুলে ধরেছি আপনাদের কাছে যে আমার ভোলেনাথ, আমার মা কালী, ওনারা আমাকে যেটুকু দিয়েছেন আমি সেটা দিয়েছি। আমি ওনাদেরকে ডেকে কাজ করি, আমি ওনাদের কাছে প্রার্থনা করি আপনাদের জন্য যে আপনাদের ভালো হোক। কারণ কোনো একটা টাইম হয়তো আপনাদের মতো আমিও খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম, আমাকেও হয়তো সেই জায়গাটা রিকভারি করতে হয়েছে। আর আজকে আমি জানি যারা এই লাইনে আছেন, আধ্যাত্মিকতার লাইনে আছেন, তাদেরকে বহু সাফার করতে হয়, বহু সাফার করতে হয়, ঠিক আছে? সবার জন্য করে উঠতে পারবে, নিজের জন্য করে উঠতে পারবে না। এটাই হচ্ছে গড গিফটেড ক্ষমতা। তার মানে কি হয়েছে? তুমি তোমার জন্য কিন্তু কারো ক্ষতি করতে পারবে না, তুমি মানুষের উপকারে লাগিয়ে যাও। তো এইরকমই যে মিসইউজ করেছে, তার জন্য আজকের মেসেজটা রইল যে প্লিজ যারা এরকম করছো, ভগবান তাদেরকে বলছে থেমে যাও, বাকিটা ভালো কাজে লাগিয়ে দাও, ভগবান সবাইকে ক্ষমা করে দেয়। হ্যাঁ, কর্মা ফেস করতে হবে, যখন একটা সময় আসবে যে ভুল কাজ করবে তাকে তার জন্য কর্মা ফেস করতে হবে। কিন্তু তবুও আজ থেকে মানে জানার পর থেকে আমার মনে হয় সেই ব্যক্তির ভালো কাজ করা উচিত। আর আপনাদের যারা ক্ষতি করেছে এইভাবে, যে সমস্ত আমার ভিউয়ার্স আছে, আপনাদের যারা এরকম ক্ষতি করেছে, যারা করছে মানুষের না জেনে, আপনি বিপদে পড়েছেন, আমি আপনাকে রক্ষা করছি, এটা আলাদা জিনিস। অর্থাৎ আপনাকে কেউ পাঠিয়েছে, আমি সেন্ডার ব্যাক টু সেন্ডার করছি, সেটা আলাদা জিনিস। আমি তার জিনিস তার দিকে ব্যাকে করে দিচ্ছি, নাকি আমি
তাকে বসে বসে কোনো তার উপরে ব্ল্যাক ম্যাজিক করছি, তার উপরে আমি মানে কি বলবো, আমি শ্মশানে যে ক্রিয়া করছি, আমি এখানে যে ক্রিয়া করছি, আমি তান্ত্রিক দিয়ে ক্রিয়া করছি না বন্ধুরা। সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আমি কেন বলি, আমি আমার স্পিরিট গাইডদের বলছি, মা কালীর কাছে বলছি যে সেন্ডার ব্যাক টু সেন্ডার, অর্থাৎ যে সেন্ড করেছে তার জিনিস তাকে পাঠিয়ে দাও। আমার ভিউয়ার্সদের ক্লিয়ার করে দাও, যারা আমাকে দেখছে, যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ক্লিয়ার করে দাও, তারা দোষী নয়। কারণ আমি জানি আমার চ্যানেলে যারা মায়ের ভক্ত, যারা ভোলেনাথের ভক্ত, যারা ভগবানকে মানে, যারা সাচ্চা লোক, ভুল মানুষ মাত্রই হয় কম বেশি, ঠিক আছে, সেটা আলাদা জিনিস, কিন্তু যারা সাচ্চা ভক্ত তারা কিন্তু আমার চ্যানেলে থাকবে, তাদের উপকার হবে। তাহলে এটা ব্ল্যাক ম্যাজিক নয়, এটা মানুষের উপকার করা। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই মেসেজটা থাকলো যে আপনাদের শত্রু যে যারা ছিল তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, সে নিজের মাথায় নিজেই হাত দিয়ে ভস্ম হতে চলেছে বা হয়ে গেছে। আপনারা ভয় পাবেন না, যারা যে মানে যারা যারা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, আর যাদের কাছে এরকম পাওয়ার আছে তারা ভুলেও খারাপ কিছু করার চেষ্টা করবে না, ঠিক আছে। কারণ যারা ডিভাইন মানে আমাদের মতো, আমার মতো যারা কাজ করে বা যারা সৎ ব্যক্তি, তাদেরকে ভগবান কিন্তু সবসময় প্রোটেকশান দেয়। খারাপ থাকলে সেটা কমের উপর দিয়ে হলেও চালিয়ে দেয়। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে বলবো যে যারা এরকম পরিস্থিতির মধ্যে আছেন, যাদের কাছে গড গিফটেড ক্ষমতা আছে, তাদেরকে বলা হচ্ছে আপনারা পুনরায় নিজেদেরকে ঠিক করে নিন। পুনরায় আপনার যে গুরু, আপনি যাকে মানেন, যে দেবদেবীকে মানেন, তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আবার সোজা রাস্তায় চলুন, বাঁকা রাস্তা ছেড়ে দিয়ে। আর যারা এরকম কষ্টের মধ্যে ভুগছেন, যে সমস্ত ভিউয়ার্সরা, অর্থাৎ যাদের ওপরে ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু চলেছে, তারা হনুমানজির মানে আরাধনা করুন। এই মেসেজ আজকে আপনাদের জন্য আছে। তো চলুন আপনাকে বলি। আচ্ছা, আর একটা জিনিস, সব সময় না অনেকে ভগবানের ওপরে কিন্তু অনেক এক্সকিউজ দিয়ে অনেক কথা বলে, তো সেটা আপনাদেরকে বারণ করা হচ্ছে যে সব কিছু ভগবানের উপরে এক্সকিউজ দেবে না। যারা নেশা করে তারাও বলছে যে ভোলেনাথ খায় গাঁজা, আমরা খাচ্ছি, ঠিক আছে, এটা ঠিক না। আর যারা বলছে তারাও জানে যে তারা কত বড় ভুল, যাদের শেখাচ্ছে তারাও জানে আমরা কি শেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ। চলুন আজকে আমরা আগে গাইডেন্স নেব, ঠিক আছে। আজকে আমরা ডিভাইন গাইডেন্স নেব, তারপরে ট্যারোটে যাব। তো আজকে আপনাদের জন্য ডিভাইন গাইডেন্স কি আছে, অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড থেকে সোল হেল্পার। আপনাদের আত্মা এই সময় কি চাইছে, আপনার আত্মা কি চাইছে সেটা আমরা জানব। কি দরকার, আপনার আত্মা কি চাইছে, কোন জিনিসটা চাইছে, আমার ভিউয়ার্সদের আত্মা কোন জিনিসটা চাইছে, কি চাইছে। মাই অ্যাঞ্জেল, অ্যানসেস্টার, স্পিরিট গাইড, প্লিজ হেল্প মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মেসেজ ইজ ট্রাইং টু রিচ ইউ। কোনো মেসেজ আপনার কাছে যেতে চাইছে। আমরা এটার উপরে ট্যারো রিড করব, ঠিক আছে। কি মেসেজ আপনার কাছে আমি দেখতে চাইছি আজকে। 37, কারো বয়স 37 হতে পারে, ঠিক আছে। 37 মানে 37 বছর হতে পারে, বা আপনার লাইফ পাথ নাম্বার হতে পারে 10, 3, 7, বা ইয়েস 1, লাইফ পাথ নাম্বার 1ও হতে পারে আপনার। লাইফ পাথ নাম্বার 1 মানে নিউমোলজি যদি কেউ জানেন তাহলে তারা বুঝতে পারবেন, লাইফ পাথ নাম্বার 1। তবে আপনাদেরকে এই ভিডিও আমার অনেক আগে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি একদিন আপনাদেরকে বলে দেব যে আপনারা কি করে বের করবেন আপনাদের লাকি নাম্বার, ঠিক আছে। সেটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। যদি আপনাদের ডেট অফ বার্থ জানা থাকে তাহলে লাকি নাম্বারটা আপনারা বের করতে পারবেন। আর যে নাম্বারটা আপনি হাতে লিখে রাখলে আপনি যে কোনো কাজ করবেন, আপনাকে অটোমেটিক্যালি আপনার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, ঠিক আছে। আমি লাইফ পাথ নাম্বারটা আপনাদেরকে শিখিয়ে দেবো। তো যাই হোক, এখানে বলেছে কোনো মেসেজ আপনার কাছে রিচ আউট, বেরোতে চাইছে, ঠিক আছে। বি ভলেন্টারি অ্যান্ড স্পিরিট ওয়ার্ল্ড উইজ টু ফাইন্ড অ্যান্ড টাচ ইউ। যে মেসেজটা আপনাকে কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে, কোন স্পিরিট আপনাকে কিছু মেসেজ দিতে চাইছে, এটা আমরা ট্যারোট থেকে দেখব কি মেসেজ দিতে চাইছে আপনাকে। আর কি মেসেজ আছে, আর কি মেসেজ আছে, আমার বন্ধুদের হৃদয় কি চাইছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, দ্য লোটাস উইদিন ইউর অ্যাওয়াকিং, ইউ আর এ মাস্টার ইন লাইট অন হাই। আমি বললাম না
লাইট আছে, অনেক বন্ধুর লাইট আছে যেগুলো মিসইউজ হচ্ছে, ঠিক আছে। আর কিছু মেসেজ। ওকে, সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর কামিং, এনজয় দ্য সেলিব্রেশনাল লাইফ। ইয়েস, ক্লেম দিস এনার্জি। সাকসেস অ্যান্ড হ্যাপিনেস আর কামিং, ঠিক আছে। সাকসেস এবং আনন্দ, সফলতা এবং আনন্দ আপনার দিকে আসছে। আপনার লাইফ হয়ে যাবে কিন্তু এনজয়ফুল, সেলিব্রেশন, আনন্দ, খুশি সব ভরে যাবে আপনার লাইফে, কারণ আপনার শত্রু কাট, ঠিক আছে, রিটার্ন টু সেন্ডার হয়ে গেছে। Your cast a spell with your existence. Magic flow brightly and radiant within you. অর্থাৎ যে কাস্ট আপনার উপর করা ছিল, যে ব্ল্যাক ম্যাজিক আপনার উপর করা ছিল, অ্যাঞ্জেল, অ্যানসিস্টার, স্পিরিট গাইড, ফেয়ারি, সেটাকে সেন্টার ব্যাক টু সেন্টার করে দিয়েছেন। ওকে, হ্যাভ ক্যারেজ টু বি ফ্রি। নাও দ্যাট ফ্রিডম বিগেন হোয়ার ডিজার এন্ড, ঠিক আছে, ব্যাক অফ দ্য ডেকে। আপনি ফ্রি হয়ে গেছে, ঠিক আছে। এখানে 36 ইয়ারের কেউ আছেন, 41 ইয়ারের কেউ আছেন, 15 ইয়ারের কেউ আছেন, 30, ওকে, 5 লাইফ পাথ নাম্বার কারো আছে, 36 অর্থাৎ 9 লাইফ পাথ নাম্বার কেউ আছেন, 28 ইয়ারের কেউ আছেন। ওকে, তো বন্ধুরা চলুন আমরা দেখব যে ফার্স্ট মেসেজ, এ মেসেজ ট্রাই টু রিচ আউট ইউ। কি মেসেজ আপনাকে দিতে চাইছেন, কি মেসেজ বেরোচ্ছে, আপনার আত্মার এই সময় কি জানা দরকার। ওয়াও, ভিক্টরি, অর্থাৎ আপনারা জয়ী হয়েছেন। যারা এতদিন ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, টুক মানে তুক তাক যাতে ভরেছিলেন, তাতে কিন্তু আপনি জয়ী হয়েছেন। স্পিরিট আপনাকে এটাই বলতে চাইছে যে ইউ আর হ্যাপি, ঠিক আছে। আপনার ভিতরে লাইট জাগ্রত। ইয়েস, আপনার শত্রুর অবস্থা দেখুন, দি এন্ড। যে ব্যাকস্টেপ আপনাকে দিয়েছিল, যে যন্ত্রণা আপনাকে দিয়েছিল, দি এন্ড। ট্রাস্ট দিস মেসেজ। ডেথ, মৃত। আপনারা জেনে নিন আপনার শত্রু মৃত। যারা আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, ডেথ স্পেল করেছে, আপনাকে মানে দিনের পর দিন প্রহার করে গেছে পিছন থেকে, ঠিক আছে। তো ডেথ, কিং অফ সোর্ড, আর্কাঞ্জেল মাইকেল, কিং অফ সোর্ড, একদম কেটে ফেলে দিয়েছে। মা কালী এসে গেছেন, মা কালী সব পাঠিয়ে দিয়েছেন। ওকে, ইয়েস, নাইট অফ ওয়ান্ড, অর্থাৎ খুব দ্রুত গতিতে, খুব প্যাশনেটিকভাবে আপনার দিকে আপনার লাভ, আপনার ভালোবাসা, আপনার কেরিয়ার, আপনার সুযোগ, অপরচুনিটি, যে জায়গাগুলো আপনার নষ্ট হয়ে গেছিলো, এগুলো পুনরায় আপনি ফিরে পাচ্ছেন। আপনার মনের খুশি আনন্দ চলে গেছিলো, ভালোবাসা আপনার মনে ছিল না, সেগুলো আপনার দিকে আসছে। কারণ এখানে অলরেডি আমরা মেসেজ পেয়ে গেছি হ্যাপিনেস এবং এনজয়মেন্টের ব্যাপারে। অর্থাৎ বন্ধুরা, আপনাকে বলা হচ্ছে আপনি জয়ী হয়েছেন, ঠিক আছে। আমি খুব খুশি হয়েছি যে আপনাদের শত্রুরা শেষ হয়েছে, যারা আপনাদের ওপরে এগুলো করছিল, 100% শেষ হয়েছে। ইয়েস, কারণ আপনি ভগবানের ওপর স্যারেন্ডার করেছেন, আপনি ভগবানকে স্যারেন্ডার করে দিয়েছেন। আর আপনি ভগবানকে স্যারেন্ডার করেছেন বলেই আপনার দিকে এত কিছু এসছে। আপনি পাচ্ছিলেন না, ভগবানের কাছে প্রার্থনা করেছেন যে ভগবান তুমি বাঁচাও, তোমার উপর ছেড়ে দিলাম, ভালো মন্দ তুমি দেখো। ইয়েস, দ্য টাওয়ার মোমেন্ট, ঝুলে থাকা শেষ। দেখুন পেজ, অর্থাৎ এই ঝুলে থাকাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনি যে জায়গায় ছিলেন, স্টেবিলিটি। কারণ অনেক বন্ধু জানার পর অ্যালার্ট হয়ে গেছেন। আপনি যখন জানবেন আপনার উপরে খারাপ কিছু হচ্ছে আর আপনি অ্যালার্ট হয়ে যাবেন, তখন আপনি
এই খারাপ জিনিস থেকে বেরিয়ে পড়তে পারবেন। ঠিক আছে, আপনার মাথায় যদি এসে যায় যে এই ব্যক্তিটার থেকে আমাকে দূরে থাকতে হবে, তাহলে আপনি অ্যালার্ট হয়ে গেলেন, ওর করা কাজ আপনার উপরে কাজ করবে না। কিন্তু আপনি যদি মনের মধ্যে সবসময় রেখে দেন ওই ব্যক্তিটাই আবার করছে, আপনি ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আমি দেখেছি আমি যাদের কাজ করছি সুস্থ আছে, স্বাভাবিক আছে, কার্ডে আমাকে দেখাচ্ছে সুস্থ আছে, তার মেন্টালের জন্য সে আমাকে বলছে না 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 বুঝি এটা হচ্ছে, না 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 বুঝি। মনটাকে এবার ঠিক করুন। ইয়েস, 9 অফ সোর্ডের ঊর্জা, রাতের ঘুম যাদের ছিল না, ঠিক আছে, ব্লকেজ ছিল, টাকা পয়সা সমস্ত কিছুতে ব্লকেজ ছিল, যারা সিদ্ধান্ত নিতে পারছিলেন না, ঠিক আছে, এরকম চোখ বাঁধা অবস্থায় ছিল, জেনেও কিছু করতে পারছিলেন না, কুইন অফ ওয়ান্ড, মা কালী এসে গেছেন তাদের সমস্ত নেগেটিভিটিকে দূর করার জন্য। দেখুন, ঠিক আছে, এই মেসেজ আপনাকে কিন্তু আজকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এটা গেল আমার সমস্ত ভিউয়ার্স যারা শত্রুর হাতে পড়ে আছেন, যাদের উপর ব্ল্যাক ম্যাজিক চলেছে, তাদের জন্য এই মেসেজটা দেওয়া হলো। এবার আমরা একটুখানি জাস্ট দেখব যে আমার যে সমস্ত বন্ধুরা লাভ লাইফের মধ্যে একটু সমস্যা ক্রিয়েট করছে তাদের জন্য কি মেসেজ আছে। যারা যারা লাভ লাইফ ভালোবাসার জায়গায় মেসেজ দেখার জন্য বসে আছেন বা জানতে চাইছেন তাদের ভালোবাসার কি অবস্থা হয়ে আছে, যারা সমস্যায় ভুগছেন, তো আমার যে সমস্ত বন্ধুরা ভালোবাসার জন্য ভুগছেন তাদের জন্য কি মেসেজ আছে, তাদের পার্টনার তাদের দিকে কি পাঠাচ্ছে, আর যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের জন্য কি মেসেজ আছে। ওকে, 7 of Swords, 3 of Pentacles, King of Pentacles, Knight of Pentacles, 6 of Pentacles. Good. যারা যারা নো কন্ট্যাক্টে ছিলেন, যাদের যাদের সম্পর্ক ভাঙছিল, যাদের ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের ভালোবাসা তাদের থেকে দূরে সরে গেছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল কোনো একটা ব্যক্তির কারণে, তাহলে যে সমস্ত বন্ধুদের কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার যেরকম মাইন্ড বডি স্পিরিট অর্থাৎ মন শরীর আত্মা আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসার ভিতরে ঢুকে সেটাকে নষ্ট করে দেওয়া করেছিল, তাদের অবস্থা এখন স্লো ডাউন হয়ে গেছে, অর্থাৎ তাদের গতি কমে গেছে। যারা আপনার ক্ষতি করেছিল, যারা আপনার ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিয়েছিল, তারা এখন ডাউন হয়ে গেছে, তারা এখন ব্লকেজের দিকে আছে, কারণ নাইট অফ পেন্টিকাল স্লো হয়ে যাওয়া, স্লো মোশনে। তার একটাই বিশেষ কারণ হচ্ছে আপনার গুড কার্মা, আপনি ভালো কোনো কাজ করেছিলেন, অতীতের ভালো কাজ ছোট বড় যাই হোক, আপনার দ্বারা যে ভালো কাজ হয়েছিল সেই ভালো কাজ ফিরে এসেছে আপনার দিকে। ঠিক আছে, আর এই ভালো কাজের জন্যই আপনি সাকসেস। ঠিক আছে, আজকে এই ভালো কাজের জন্য আপনার ভালোবাসাটা যেখানে ভালোবাসা খারাপ হয়ে গেছে তারা তৈরি থাকুন 10 ডেজ। ঠিক আছে, আমাকে দেখাচ্ছে 21 to 10 to 21 ডেজ, অর্থাৎ 10 থেকে 21 দিনের ভিতরে কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলো আবার দেখবেন আপনাদের মধ্যে আবার সুন্দর বন্ডিং এসে গেছে, আপনারা এক হয়ে গেছেন। এই মেসেজ আপনাদের ভালোবাসার মানুষদের জন্য কিন্তু দেওয়া হলো। এবং ভিক্টরি, দাঁড়ান আমি কার্ডটা জাস্ট ডে করে দিলাম। ওকে, ব্যাক অফ দ্যাটে ছিল ভিক্টরি, দেখুন যেটা কার্ড এসেছিল। আর আমরা জানবো যে সমস্ত বন্ধুদের কেরিয়ারের জন্য দেখতে চাইছেন, ঠিক আছে, কাজের জন্য দেখতে চাইছেন, তাদের কাজের কি পজিশন আছে সেটা দেখবো। কারণ আমার মনে হলো না, এটা স্পিরিট গাইড বলছেন যে আপনাদেরকে সব ধরনের মেসেজ দেওয়া দরকার আছে। থ্যাংক ইউ। ওকে, নাইট অফ পেন্টিকল, পেজ অফ পেন্টিকল, ডেথ কার্ড, 7 of Pentacles, Page of Swords, Justice and 3 of Cups. ওকে, এবার আমি বলে দিই, যারা কাজের জন্য কেরিয়ারের জন্য দেখছিলেন, জানতে চাইছেন কেরিয়ারের ব্যাপারে, যে সমস্ত বন্ধুদের কাজ বিজনেস, ঠিক আছে, যেটা ডাউনফল ছিল, এখানে আরেকটা কার্ড আছে আমি নিয়ে নেব, বেরিয়েছিল। ওকে, ম্যাজিশিয়ান, গুড। আচ্ছা, এখানে যে সমস্ত বন্ধুদের কাজ, ঠিক আছে, স্লো হয়ে গেছিল, ডেথ নষ্ট হয়ে গেছে, বিজনেস নষ্ট হয়ে গেছিল, কাজ নষ্ট হয়ে গেছিল, আপনারা যে কাজ করেছিলেন সেটা নষ্ট হয়ে গেছিল, আপনাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল, আপনাদের বিজনেস বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনাদের কাজের মূল্য কেউ বোঝেনি। ঠিক আছে, তো
এরকম একটা স্টাক এনার্জিতে চলে গেছিলেন যারা যারা ভাবছিলেন যে আর আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন না। তো এই সমস্ত যাদের সঙ্গে এরকম ধরনের মেসেজ আসছে, মানে যাদের সঙ্গে এগুলো হয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে এখনও আপনার কাছে এমন একটা কাজ বা এমন একটা জিনিস আছে যেটা আপনি একটু খুঁজে বের করুন, যেটার দিকে আপনার হয়তো নজর যাচ্ছে না। আজকের ভিডিও দেখার পর আপনারা খুঁজতে থাকুন যে আপনার একটা কাজ বন্ধ হয়েছে কিন্তু আরও কাজ আপনি জানেন, কিন্তু সেটা আপনার মনে হচ্ছিল যে আমি অল্প জানি, মানে অল্প জানি অল্প জানি কাজটা, কিন্তু সেই কাজটা কি করা যেতে পারে, এরকম একটা যদি ভয় আপনাদের থাকে, আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই কাজটাই করুন যেটা অল্প জানেন, সেটাতেই একবার ট্রাই করুন। স্পিরিট আপনাকে বলছে, কারণ অতীতে কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো না কোনো লোকের দৃষ্টি বা কোনো প্ল্যানেটারি পজিশন চেঞ্জ হওয়ার জন্য আপনার যে কাজটা চেঞ্জ হয়েছে, কাজটা নষ্ট হয়েছে, অনেকের লাইফ চেঞ্জ হয়েছে। 2020 পর করোনা আসার পরে, অর্থাৎ রাহু হাই ভাইব্রেশনে, রাহু কেতুর হাই ভাইব্রেশনের জন্য অনেকের চাকরি চলে গেছে, অনেকে ভেবেছে আধ্যাত্মিকতায় এসে যাব, কিন্তু 2020, 21, 22-এ আসার পর সেই আধ্যাত্মিকতা আর কাজে লাগেনি। যে আধ্যাত্মিকতার জন্য হয়তো সেই মানুষগুলো কাজ ছেড়ে দিয়েছে, ভেবেছে আমি আধ্যাত্মিক লাইনে এসে গেছি, তো তাদেরকে বলা হচ্ছে তারা যদি এরকম হয়ে থাকে, যাদের 2020 থেকে সমস্যাটা তৈরি হয়েছে, অর্থাৎ 2019 থেকে স্টার্ট হয়েছে, তো যাদের জন্য মানে কাজকর্ম এই সময় থেকে খারাপ হয়েছে, তাদেরকে বলা হচ্ছে সেই সময় যে কাজটা চালু করেছিলে সেটা যদি এখন বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, তুমি আগে যে কাজটা করতে সেই কাজটার সঙ্গে যদি যুক্ত হতে পারো ভালো, না হলে অন্য কোনো কাজ, এটা ছাড়াও অন্য কোনো কাজ যদি জানা থাকে, সেটা অল্প জানা থাকলেও সেটাকে স্টার্ট করে দাও। সেটাকে স্টার্ট করার ফলে তুমি লাইফে আরও কিছু উন্নতি দেখতে পাবে। তার কারণ হচ্ছে জাস্টিস আসছে, আপনার সঙ্গে সুবিচার আসছে, যে কোনো কারণবশত হতে পারে, তো আপনার সঙ্গে সুবিচার আসছে। এখন আপনার জন্য 3 অফ কাপস এসছে এবং ম্যাজিশিয়ান এসছে, অর্থাৎ আপনি এখন যে কোনো ফিল্ডে যেতে পারবেন, যে কোনো ফিল্ডে যে ছোট থেকে শুরু করুন সেখানে আপনি সাকসেস পাবেন। কাজের জন্য আপনাদের এই মেসেজ দেওয়া রইল। ওকে, তো চলুন বন্ধুরা, আজকে এই মেসেজ হলো, এরপর আমরা ডাউনলোড নিয়ে নেব। অর্থাৎ আমার হ্যান্ডমেড ইয়ে থেকে ডাউনলোড নেব, এটা আমার নিজস্ব করা। ওকে, মানে আমিও গাইডেন্স নিই। মাই অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড আমার বন্ধুদের জন্য কিছু গাইডেন্স। ওকে, মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, ঠিক আছে? মা লক্ষ্মীর কৃপা আপনার উপরে আছে, কেউ মানে আপনি জানেন এটা, ঠিক আছে? কোনো না কোনোভাবে আপনার সমস্যা মিটে যায়। ওকে, মৃত্যুর কালা জাদু, বেঁধে রাখা কালা জাদু কেটে গেছে, ঠিক আছে? সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি, ঠিক আছে? আপনার উপরে এই সমস্ত মেরে দেওয়ার জন্য আপনাকে যে সমস্ত প্রয়োগ করা ছিল, সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি। আমার অ্যাঞ্জেল অ্যানসেস্টার স্পিরিট গাইড, আমি সবার কাছে প্রার্থনা করছি এক্ষুনি পাঠিয়ে দিন, 1000 গুণ বেশি করে তাদের দিকে পাঠিয়ে দিন। ওকে, আপনাকে বলা হচ্ছে রিট্রিট অ্যান্ড রিচার্জ। ওকে, অর্থাৎ আপনি করুন, রেস্ট নিন, আবার শুরু করুন যদি বোর লাগে। আপনার মধ্যে ভগবানের শক্তি আছে, জেনে আপনার উপরে আক্রমণ করেছে। আচ্ছা, আপনার মধ্যে ভগবানের শক্তি আছে, জেনেও আপনার উপরে আক্রমণ করেছে। আমার কিছু বলার নেই, আপনারা দেখুন। অনেকেই মানে আপনি ভগবানের সন্তান, আপনার উপরে ভগবানের মানে যে করেছে, যে আপনার উপরে এই কালা জাদু ব্ল্যাক ম্যাজিক করেছে, সে খুব ভালো করে জানতো যে আপনি ভগবানে বিশ্বাসী, আপনি সাদাসিধে, আপনি ভগবান ছাড়া কিছু মানেন না, আপনি হয়তো কোনো রোজা তান্ত্রিক এই সমস্ত বাড়িতেও যান না, সেটা জেনেও আপনার সঙ্গে এই খারাপটা করেছে।
এরম মানুষকে কি বলবেন? শাস্তি ছাড়া এদের কি আছে? সে খুব ভালো করে জানতো আপনি আধ্যাত্মিক। আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবে। ইয়েস, আপনার আত্মবিশ্বাস আপনাকে আগিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? ইয়োর কনফিডেন্স ইজ ইয়োর কি, সাকসেসের কি, ঠিক আছে? আপনার কনফিডেন্স হচ্ছে আপনার সাকসেস, অর্থাৎ আপনার আত্মবিশ্বাস কোনো কাজের প্রতি আপনাকে সফলতায় নিয়ে যাবে, ঠিক আছে? মেসেজ নেগেটিভ এনার্জি আপনার চিন্তাধারাকে এফেক্ট করে, ক্ষতি করে। বন্ধুরা, নেগেটিভ চিন্তা কেউ করবেন না প্লিজ, নেগেটিভ চিন্তা করবেন না, নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকবেন। খারাপ চিন্তা খারাপ করবে। বারবার যদি আপনি ভাবতে থাকেন আমার উপর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, ধরুন আমার কাছে কাজ করলেন না, আমি কাটিয়ে দিলাম, তারপরেও আপনি মাথা নিয়ে বলছেন না 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 না, মনে হচ্ছে আবার হচ্ছে আবার হচ্ছে আবার হচ্ছে, তাহলে আমার কিছু করার নেই, ঠিক আছে? ভগবানও আপনার ঠিক করতে পারবেন না। আপনাকে আগে ঠিক করতে হবে যে আপনাকে একটা মানুষের উপর ভরসা রাখতে হবে, মনের জোর আনতে হবে, তবেই এগুলো কিন্তু চলে যাবে। নাহলে আপনার মনকেই তো এফেক্ট করবে কালা জাদু, আর কিসে করবে? ভয় দেখাবে কিসে? মনকে একটা দিয়ে এখন একটা সিনেমা দিয়ে আপনি নর্মাল একটা রাস্তায় বেরোবেন, আপনার ভয় লাগবে না। রেগুলার আপনি ওই রাস্তায় আসছেন, আপনার ভয় লাগবে না। আপনাকে একটা ভূতের বই দেখানো হোক, তারপরে ওই রাস্তাটা দিয়ে আপনি আসবেন, তার মানে কোথায় এফেক্ট করেছে? মাথায় তো। তাই আপনাদেরকে আপনি যদি মনের মধ্যে ধরে রেখে দেন সব খারাপ হচ্ছে সব খারাপ হচ্ছে সব খারাপ হচ্ছে, খারাপ হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, সাইকিক এনার্জি বহু মানুষের মধ্যে আছে। আপনি যদি বাড়িতে নেগেটিভ বলেন আর সেটা যদি হতে থাকে, আপনি নেগেটিভ বলা বন্ধ করে দিন, কারণ আপনার কথা অনুযায়ী বাড়িতে খারাপ হবে, হচ্ছে। কারণ আপনি সবসময় নেগেটিভ ভাবছে, আমি বলেছিলাম এটা হয়ে গেল, আমি বলেছিলাম ওইটা হয়ে গেল। আপনি খারাপটা বলছেন কেন? সেটা তো আপনার বাড়ির লোকের হচ্ছে। থেমে যান, এটাও একটা সাইকিক পাওয়ার, ঠিক আছে? এগুলো মিসইউজ হচ্ছে, থেমে যান। আমি যখন জানতে পারছি যে আমি এটা বললে এই খারাপটা হবে, আমার বাণী শুদ্ধ আছে, তাহলে আমি এই খারাপটা বলবো কেন? সেটা তো আমার বাড়ির লোক বা বাইরের লোক যেই হোক না, খারাপটা তো তার হয়ে যাচ্ছে। এরকম সাইকিক এনার্জি আছে, অ্যালার্ট হয়ে যান, কারণ একটা টাইম আপনার নিজেকেই ভোগ করতে হবে এর জন্য। আপনার কেরিয়ার এই বছর উজ্জ্বল থাকবে। ইয়েস, আমি বললাম না, কেরিয়ারের মেসেজ দিলাম তো, আপনার কেরিয়ার উজ্জ্বল থাকবে বন্ধুরা, ঠিক আছে? আপনারা স্টার্ট করুন, চিন্তা করবেন না, ভগবান আপনার পাশে আছে। ঈশ্বর আপনার মূল্য বোঝেন। ইয়েস, দেখুন, ঈশ্বর আপনার মূল্য বোঝে। মানুষ আপনাকে মূল্য না দিলেও ঈশ্বর আপনার মূল্য বোঝে, ঠিক আছে? আপনি সঠিক রাস্তায় থাকুন। হিংসুটে স্ত্রী কারো আছে, হিংসুটে স্ত্রী সর্বদা হাজব্যান্ডের উপরে হিংসা করে, লাঞ্ছনা গঞ্জনা, এর সঙ্গে অ্যাফেয়ার, ওর সঙ্গে অ্যাফেয়ার আছে, এরকম বাজে কথা বলেন। এরকম হিংসুটে স্ত্রী আছে, স্বামী সাজলেও মনে হবে যেন কোথাও কিছু করছে। সবার জন্য নয়, যার মেসেজ তার জন্য নেবেন, ঠিক আছে? তার দীপিকা দিকে গালাগালি পারবেন না। ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। ইয়েস, ইউনিভার্স আপনাকে সাহায্য করছে। ওং হ্রিং হ্রিং শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণম নমঃ। প্রচুর অর্থ ও সুখ শান্তি আপনার দিকে আসছে। মানে লক্ষ্মী নারায়ণ মন্ত্র, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী নারায়ণম নমঃ। প্রচুর ধন ঐশ্বর্য, প্রাচুর্য, সুখ শান্তি আপনার দিকে আসছে। মা লক্ষ্মী আপনাকে ব্লেসিং দিচ্ছে। এই বছর আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন। আপনাদের যাদের যাদের ইচ্ছে আছে তারা এই বছর পূরণ করতে পারবেন। ডিভাইন প্রোটেকশন, দৈবিক সুরক্ষা আপনাকে দেওয়া হচ্ছে। ডিভাইন প্রোটেকশন। বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে।
আচ্ছা, আপনাদের যাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা আছে সেটাকে সলভ করার চেষ্টা করুন, ঠিক আছে? চুপচাপ বাড়তে না দেওয়াটাই ভালো আমার মনে হয়। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন। দেয়ার ব্ল্যাক ম্যাজিক উইল অ্যাট্রাক্ট ব্যাক টু দেম। আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেইটা আপনার তার দিকে ঘুরে গেছে। ইয়েস, সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি তাদের দিকে ঘুরে গেছে। যাক, না ধরে আজকের পর থেকে আপনার জীবনের মানে বেঁচে থাকা যা ব্ল্যাক ম্যাজিক আছে সব সেন্টার ব্যাক টু সেন্টার হয়ে যাক, ঠিক আছে? আর যেন সেখান থেকে উঠে না আসে, যে পাঠাচ্ছে তার কাছেই থাকুক। স্পিরিচুয়াল অ্যাটাক অর্থাৎ পুজো পাঠের মাধ্যমে যজ্ঞ হোম এই সমস্ত করে আপনার উপরে অ্যাটাক করা হয়েছে। আপনি ভগবানের সন্তান, সে ভগবানের কাছেই যাচ্ছে আপনাকে মারার জন্য। কেউ আপনার কাছে খবরের উদ্দেশ্য নিয়ে কেউ আপনার কাছে খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে। ইয়েস, দেখুন আপনার কোনো শত্রু যাকে আপনি চেনেন, ঠিক আছে, আপনি জানেন এ শত্রু, তো এরকম কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে সে কিন্তু আসতে পারে। অ্যালার্ট হয়ে যায়। একটা মজার বিষয় জানেন তো, আমরা সাইকিক লোকেরা একটু প্রবলেম হয় সাধারণ মানুষের সঙ্গে মিশতে। বিশেষ করে আমার ক্ষেত্রে মানে হয় যেটা, কেউ যদি আমাকে ফোনও করে আমি কিন্তু তার উদ্দেশ্যটা দেখে নিই, আমি গলার আওয়াজ ভেপে নিই, আর দেখা তো দূরের কথা। কেউ যদি ভাবে আমাকে ফোন করে বোকা বানাবে, তাহলে সে তার মতো বোকা আর কেউ নেই। কারণ আমাদের মতো সাইকিক লোককে বোকা বানানো যায় না। আপনার সব কষ্ট শেষ হচ্ছে। ইয়েস, আপনার জীবনে যা কষ্ট ছিল ভগবান সব শেষ করে দিচ্ছে। আপনি শান্তি পাবেন। আপনি শত্রুর মুখ সেলাই করে দিয়েছেন। ইয়েস, আপনাকে দেখে আপনাকে সুস্থ দেখে, আপনাকে ভালো দেখে, আপনাকে আনন্দ দেখে আপনার শত্রুর মুখ শেষ হয়ে যাচ্ছে। তাই আমি সবসময় একটা জিনিস বলি, যে শত্রুতা করেছিল আপনি জানেন, তাকে মনে রাখার দরকারই নেই। আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাকে মনে রাখার দরকার নেই। মা কালীর আশীর্বাদ আপনাদের উপর এসে গেছে, আপনি প্রোটেক্টেড, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। গ্রিন তারা মন্ত্র, ওম তারে তুত তারে তুরে সোফা, ঠিক আছে? হার্ট চক্র হিল হবে। যারা বারবার বলছেন এই মন্ত্রটা জাস্ট চালিয়ে দেবেন মোবাইলেতে, এর সাউন্ডটাই এত ভাইব্রেশন, এত সুন্দর যে অটোমেটিক্যালি আপনার হার্ট চক্র অ্যাক্টিভেট হয়ে যাবে। চলুন আর কি মেসেজ। পঞ্চতত্ত্বকে বশে রাখার মানুষ সকল সুখ শান্তি পেয়ে থাকে। ওকে, এখানে বলা হচ্ছে পঞ্চতত্ত্বকে বশে রাখা মানে জল, বায়ু, অগ্নি, পৃথিবী, আকাশ। আমাদের বডি পঞ্চতত্ত্ব নিয়ে, 5 এলিমেন্ট নিয়ে। এই 5 এলিমেন্টকে যদি কেউ ব্যালেন্স করতে পারে তাহলে কিন্তু এখানে বলছে সুখ শান্তি, মানে মানুষ সকল ধরনের সুখ শান্তি পেয়ে থাকে। আর এই পঞ্চতত্ত্ব ব্যালেন্স করতে গেলে মেডিটেশন, ধ্যান করতে হয়। নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে পজিটিভ চিন্তাতে যেতে হয়। আর একজন আধ্যাত্মিক মানুষই কিন্তু এটা পারে, সবাই পারে না বন্ধুরা এটা। Your haters don't even sleep. অর্থাৎ রাত্রিরে ঘুমায় না। আপনার যে সমস্ত এনিমি আছে, শত্রু আছে, তো রাত্রিরে ঘুমাতে পারে না, তাদের রাত্রিরের ঘুম নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনাকে ভালো দেখে, সুস্থ দেখে পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে তাদের। বজরংবান পাঠ করুন বা শুনুন, বজরংবান শুনুন। ইভেলস কাটতে হলে বজরংবান শুনুন, ঠিক আছে? বজরংবান শুনুন। কাল রাত্রিরেই আমার উপরে একটা ইভেল কাজ করা হয়েছে। খুব মজার বিষয় হচ্ছে, আপনাদের সঙ্গে আমি সমস্ত কিছু শেয়ার করি, এটা করি। যে ভগবানের ভক্ত হয় না তাকে বলতে লাগে না। আমি দেখছি অটোমেটিক্যালি রাত্রিরে খুব স্লো মোশনেই আমার মোবাইলেতে ওম নমঃ শিবায়টা চ্যান্ট হচ্ছে। আমি বুঝে উঠতে পারিনি, ঠিক আছে? পরে আমি বুঝতে পারলাম যে এরকম কিছু। আমি যখন ভোরবেলা উঠে দেখলাম যে কি হয়েছিল, তো ইভিল অ্যাটাক। আমি আপনাদেরকে সাপোর্ট করছি, আমি আপনাদের ক্লিনস করছি। কেউ চাইছে আমি এগুলো না করি,
হতে পারে আমার কোনো শত্রু হতে পারে, বা আপনাদের কোনো শত্রু হতে পারে, বা অনেক মানুষের মনে হচ্ছে আমি সত্যি সামনে নিয়ে আসছি, ব্লক করা যেতে পারে আমাকে, কিন্তু তারা বোকা। ঠিক আছে, তারা বোকা যে একজন আধ্যাত্মিক মানুষের ওপরে ব্ল্যাক ম্যাজিক করতে যাচ্ছে। আমার তো প্রোটেকশন আমার ভোলেনাথ মা কালী আছে, আমি তো সমর্পণ করেই দিয়েছি নিজেকে। তো এরকম কিছু হয়েছে, ভগবান এসে বাঁচিয়ে দেন, বাঁচাবেন, উনিই বাঁচাবেন। পবিত্র শক্তি আপনার মধ্যে বিরাজ করছেন, আমি এটা মানি, আমি মানি বন্ধুরা, আমি মানি। কেন বলুন তো, আমি গান করলেও, আমি যদি হারমোনিয়ামে রেয়াজ করি, আমার বাড়ির মানে আমার কাজের লোকেরাও দেখেছে, কিছু পাখি আসে তারা শোনে। ঠিক আছে, আমি এটা ফলো করি, কিছু পাখি বাড়িতে আসে কথা বলে। ঠিক আছে, এগুলো হয়। তো আমি আরেকদিন আপনাদেরকে বিড়ালের কথাটা বলেছিলাম না, অর্থাৎ পবিত্র আত্মার যদি কারো হয় না, বলতে হয় না, পশু পাখি জন্তু জানোয়ার মানুষ বুঝে যায়। আমি যেরকম সেদিনকে বলেছিলাম আমাকে ভয় পায়, একজন কোনো দিদিভাই আমাকে লিখেছেন যে তুমি এত মিষ্টি, তোমাকে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনি আমাকে এত মিষ্টি বলেছেন, আমার খুব ভালো লেগেছে আপনার কথাটা। ঠিক আছে, ভালো থাকবেন। I am powerful and strong. Yes, claim this energy. I am powerful and strong. এটা বলুন সব সময়, চ্যান্ট করুন, আমি শক্তিশালী, আমি কোনোভাবে আমার খারাপ হতে পারে না। যখনই মাথায় আপনি এটা শুতে বসতে খেতে আপনি কথাটা মাথায় দিন, কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করবে না, করতেই পারে না। তখন বজরংবলী আপনার সঙ্গে কাজ করবে। বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে, কারো বাড়ির মাঝখানেতে কিছু প্রবলেম হতে পারে, বাস্তুতে কোনো প্রবলেম হতে পারে। তো বাড়ির মধ্যস্থানে আমি একবার কার্ডে দেখবো যে আপনার কি আছে, তবু একটু বলে দিই আপনাদেরকে। অ্যাঞ্জেল প্লিজ হেল্প মি, আমার বন্ধুদের বাড়ির মধ্যস্থানে কি থাকতে পারে। বাড়ির মধ্যস্থানে ওকে, আপনাদের বাড়ির মিডিলে যদি কোনো ভারী জিনিস থাকে তাহলে ওটা একটু সরিয়ে দিন, ঠিক মিডিলে আছে। ঠিক আছে, যদি মিডিলে কিছু ভারী জিনিস রাখা থাকে সেটাকে সরিয়ে দিন। কোনো গাছের গোড়া থাকে, কোনো গাছ থাকে, সেটাকে সরিয়ে দিন। সেটা আপনার লাইফে অনেক সমস্যা নিয়ে আসছে। যাদের বাড়িতে এটা এসেছে বলে রাখছি আপনাদেরকে, যাদের বাড়িতে যদি মানে বাড়ির মেন লোক, ঠিক আছে, বাড়ির কর্তা বাড়ি থেকে চলে যাবার কথা বলে, বা এই বাড়িটা ভালো লাগছে না, মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে, তাদের জন্য বেশি করে আসছে। বাড়ির মাঝখানে যদি কোনো গাছ থাকে, গাছের গোড়া থাকে, কোনো গাছ রাখা থাকে, কোনো ভারী জিনিস রাখা থাকে, সেটা একটু মাঝখান থেকে সরিয়ে দিন। মিডিল সবসময় ফাঁকা রাখবেন, বাড়ির বাস্তুর মিডিল সবসময় ফাঁকা রাখবেন। আপনার ঘর থাকলেও ঘরের মাঝখানটা, কিন্তু একটাই ঘর আছে আপনার, কোনো ব্যাপার নেই, ঘরের মাঝখানটা ফাঁকা রাখবেন। ঠিক আছে, মধ্যস্থান ফাঁকা রাখবেন, কারণ আমাদের যে 5 এলিমেন্টের ঊর্জা যেটা ওঠে সেটা মাঝখান থেকে ওঠে। মাঝখান থেকে উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণে যাচ্ছে, পূর্বে যাচ্ছে, পশ্চিমে যাচ্ছে, মাঝখান থেকে ফ্লো হয়। আর আপনি যদি মাঝখানে কিছু দাবিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা গন্ডগোল মানে হওয়ার চান্স আছে। আপনারা দেখবেন, মানে আপনারা অনেকেই জানেন না, আমি তবুও একটুখানি খোলাসা করে দিই, আপনাদের জানা দরকার। মানে আমার নলেজে যেটা আছে, যে আগে অতীতে, ঠিক আছে, রাজার বাড়ির বাস্তু আর সাধারণ মানুষের বাস্তু কিন্তু আলাদা করা হতো, কখনো একই বাস্তু করা হতো না। যদি একই বাস্তু করা হতো তাহলে কিন্তু রাজার সমতুল্য অন্যান্য মানুষ হয়ে যেত। তাই অতীতে যে বাস্তু করা হয়েছিল সেই বাস্তু মতে কিন্তু রাজার বাড়ির বাস্তু আলাদা হবে এবং সাধারণ লোকের বাস্তু আলাদা হবে। তো এই জন্য বলবো যে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে জমিদার বাড়ি বা এই সমস্ত বাড়ির মিডিলে তুলসী গাছ রাখা হয়। ঠিক আছে, আপনাকে দেখবেন মিডিলে তুলসী গাছ রাখা হয়। মজার বিষয়, আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাড়িতে, যে জমিদার বাড়িগুলোর মিডিলে তুলসী গাছ আছে সেই বাড়িতে কিন্তু আর কেউ থাকে না, তারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। বাড়ির মালিক এদিক ওদিক হয়ে বসে আছে, সেই বাড়ি হয়তো পোড়ো হয়ে পড়ে আছে, সেই বাড়িতে হয়তো অন্য কেউ বাস করছে। তার কারণই হচ্ছে ওই মিডিলে তুলসী গাছ ফাটিয়ে দিচ্ছে, 5 এলিমেন্টকে ফাটিয়ে দেয়। ঠিক আছে, তো জানি না আপনাদের কতটা এলিমেন্ট বা তত্ত্ব সম্পর্কে জানা আছে। তো যেহেতু আমি একজন বাস্তুবিদ, ঠিক আছে,
তো আমি বহু বাস্তু করেছি, তো সেই কারণে আমি ভাঙাচোরা না করে বাস্তু করি, আমি কালারের ওপরে বাস্তুটা করি, ঠিক আছে। তো বাস্তু করতে গেলে সবার আগে যেটা লাগে মালিকের বার্থ চার্ট, ঠিক আছে। আর আমি বার্থ চার্ট না পেলে তখন আমি ট্যারোটের ওপরে ভরসা নিয়ে এটা করি। যেমন আমি এখানে ট্যারোটের মাঝখানে দেখে বলে দিলাম যে আপনাদের কিছু বাড়িতে যাদের সমস্যা হচ্ছে এই ধরনের, বাড়ির মিডিলে কিছু সমস্যা আছে, সেটাকে খেয়াল করুন। ওকে, লাস্ট, বিনাশকালে বিপরীত বুদ্ধি, আপনার শত্রু, মানে সে আপনার উপর প্রয়োগ করে করে, যে বললাম ভস্মাসুর, ভস্মাসুরের অবস্থা, ঠিক আছে। ভস্মাসুর মানে আপনাদের ছবিটা দেখাচ্ছি, আছে মনে হচ্ছে এখানে, আজ চ্যানেলিং এর সময় এসেছিল, এখান থেকেই চ্যানেলিংটা এসছে। তো ভস্মাসুর নিজের মাথাতে হাত দিয়ে নিজেকেই ভস্ম করে ফেলেছিল। তো আপনাদের যারা এরকম স্পিরিচুয়াল অ্যাটাক করতে 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 অ্যাটাক তাদের দিকেই ঘুরতে 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 এখন তার ভস্মাসুরের অবস্থা হয়ে গেছে, সে নিজেই ভস্ম হতে চলেছে, ঠিক আছে। ওই জন্য না আমি আজকে ভিডিওর প্রথমে এত খুশি ছিলাম যে এটা জানার পর, ঠিক আছে। চ্যানেলটা আমি আগে একটু মানে আজকে একটু মুডটা আমার অফ ছিল, কিন্তু চ্যানেলটা হবার পর থেকেই আমি নিজে নিজেই হাসছি যে আপনার শত্রুর কি অবস্থা হয়েছে। মানে আপনার শত্রু মানে আমার শত্রু এখন, ঠিক আছে। আমি যেহেতু আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছি, আপনার মেন্টর হয়ে আমি দাঁড়িয়ে গেছি, তো শত্রু এখন এরকমই অবস্থা। তো চলুন বন্ধুরা, লাস্ট মেসেজ নিই আপনাদের জন্য। আই এম হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স। স্পিরিটও বলছে হ্যাপি, হেলদি অ্যান্ড অ্যাবেন্ডেন্স। আজ আমি হ্যাপি, ঠিক আছে। শত্রুর অবস্থা এরকম হচ্ছে, মানে অনেকেই মুক্তি পাচ্ছেন আজকে এরকম বদমাশ শয়তান শত্রুদের কাছ থেকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত মেসেজ থাকুক, আবার আপনাদের সঙ্গে আমার অন্য ভিডিওয়ে দেখা হবে। আর আজকে আমি কেরিয়ার সম্পর্কে একটু বলে দিলাম, কারণ তাতে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। তো এখানেই আপনি জানতে পেরে যাবেন যে কি করা দরকার আছে আপনার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক, আবার আপনার সঙ্গে অন্য ভিডিওয়ে দেখা করছি। ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রত্যেকে ভালো থাকবেন। আর এই হিলিং সাউন্ড আমি পাঠাচ্ছি আপনাকে, ক্লিনজ হয়ে যান, হিল হয়ে যান।